হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর মধ্যে ভালো আছি। বাট পিঠে ব্যথাটা আমার মানে ঘাড়ে যে রোগে টান লাগছিল কালকে তো সবাই শুনছেন, ভালো নাই আর কি। ওইটার ব্যথার জন্য আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি আর কি। প্রচুর ব্যথা, মানে নড়া যায় না, এপাশ থেকে ওপাশ সরা যায় না, ঘাড় ঘোরানো যায় না, বাম হাতটা ঘোরানো যায় না, অনেক কষ্টে আছি। তো এই তো আমি কী করছি দেখাই। আজকে প্রচুর ঠান্ডা। তো মেয়ে আর কি মঙ্গলবার দিন আমি বিশেষ করে মাংস টাংস এইসব জাতীয় খাবারই রান্না করি। তো ফ্রিজে দেখলাম কিছুই নাই, মানে মুরগির মাংস নাই, নিচে যেতে হবে আনতে। নিচে গেলে আমার 2 ঘন্টা লেগে যাবে, আর অসুস্থ শরীর না, নিচে যাওয়াও ইচ্ছে করছে না, যাইতে ইচ্ছে করতেছে না। তো এই যে বুকের মাংসগুলো দেখছেন, যে মুরগির বুকের মাংসগুলো ওগুলো ফ্রাই করে খাওয়াই, তো ওগুলো ছিল। তো ওগুলো দিয়ে চিন্তা করলাম একটু বিরিয়ানি করে দিই। তো ওই বিরিয়ানিটা করে দিলে ওরা সুন্দর মতো খাবে বাচ্চারা। হ্যাঁ, ক্যামেরা খোলা হয়ে গেছে, তো এটা ওদের জন্য করে দিব। আর এখানে মেয়েকে গোসল করে না 2-3 দিন, গরম পানি দিছে, গরম পানিটা হলে ওরা গোসল করাবো। এটা হচ্ছে এদিকে। আর এইদিকে দেখাই, বাহিরের অবস্থা খুব একটা ভালো না। বাহিরে একেবারে এখন 11টা বাজে, দেখছেন কেমন গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, পুরা টাইলস ভিজে গেছিলো। এখন তো একটু কমছে, 11টা বাজে। সকালবেলা যখন আমি উঠে দেখি পুরা ঠান্ডা বাতাস বাহিরে। তো এদিকে এগুলা হচ্ছে। আর আমার মানে অল্পই হয়ে যাবে, কেন এই রান্নাটা অল্পতেই হয়ে যাবে, কারণ হলো আমার দুপুরে রান্না করা লাগবে না। দুপুরের জন্য আমার রান্না করা আসছে, কালকে রান্না করছিলাম সব রয়ে গেছে। এটার মধ্যে ভাজি আছে, এটার মধ্যে তরকারি আছে। তো দুটা রয়ে গেছে আমার। আর এদিকে আয়রা মনে যে কম্বলের ভিতরে আছে, আর ঘরে যে সকালবেলার দোয়া চলতেছে। আয়রা মনে এটির ভিতরে এই যে ফোন চালাচ্ছে, গ্র্যানি ভিডিও দেখছে। আর এই যে আপনাদের দেখায় আমার মুরগিটা, সবাই তো আমার মুরগি দেখতে চান। আমি মুরগিদের দেখেন কত আরামে রাখছি, ঠান্ডায় বের করতেছি না। 2 দিন বাহিরে ছিল, কিন্তু আমি চিন্তা করলাম যে যদি ঠান্ডা লেগে একবার মারা যায় তাহলে আমার তো স্বার্থ কষ্টই শেষ। তো এই যে এদের ঘরে রাখছি, ঘরের ওয়েদারটা তো একটু আর্দ্র আছে, ভালো, ঠান্ডাটা কম। তো এখানেই রাখছি, এখানে খাবার টাবার দিচ্ছি। আর এগুলো পাতাকপি পছন্দ করে, কালকে পাতাকপি দিয়েছিলাম, পুরাটাই খেয়ে ফেলছে। এদিকটা একটু নোংরা হচ্ছে ঘর, তারপরেও আমার 1-2 দিন হয়তো নোংরা হবে। কিন্তু মুরগিগুলো বাহিরে গেলে ঠান্ডায় অসুস্থ হয়ে গেলে তো একবারেই শেষ। তো আমি বাহিরের ওয়েদারটা একটু দেখাই আপনাদের কেমন। দেখছেন বাহিরের ওয়েদার কেমন, এই যে পুরা টাইলস ভিজা, বৃষ্টি হয়েছে এদিক দিয়ে। তো আর কি বলবো, সবাই যার যার কাজে বের হয়ে গেছে। ঠান্ডায় ঘরে কেউ বসে রয় নাই, প্রচণ্ড ঠান্ডা। ওই যে সবাই দেখছেন নিচে সবজিওয়ালারাও বসে আছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, তাতে সমস্যা নাই, ওনারা বসে আছে। এই যে বাজার করতেছে আর কি অনেকেই, আবার অনেকে বাজার দোকানের লোকজনও নাই, কারণ এই ঠান্ডার মধ্যে কেউ বেরোইতে চাচ্ছে না, এই হলো সমস্যা। তো আর কি বলবো আপনাদের। তো এই তো সবাই ভালো থাকেন। চলে আমার রান্না। এই যে দেখছেন কতগুলো ব্রয়লার মুরগি মারা গেছে ট্রাকটার উপরে। আমি মাত্র বললাম যে শীতে মারা যাবে, এগুলো সব ব্রয়লার মুরগি। এটা ব্রয়লার মুরগির কি যে নিয়ে আসে দিয়ে যায়, দোকানে দিয়ে যায়, কতগুলো ব্রয়লার মুরগি মারা গেছে দেখছেন। তো এই তো মানে আমি ওই ভয়েই ছিলাম। তো আমার মুরগিগুলো আমি সুন্দর মতো ঠিক মতো রাখতে পারছি, আল্লাহ ভরসা এখন বাকিটা। আর এইদিকেও কি বলবো, আর থাকবো না, আমি ঘরে চলে যাই, রুমে চলে যাই, কারণ আমার রান্না বসাই দিয়ে আসছি। আমি রান্নাটা টেস্ট করে রান্না করি, বাচ্চারা যদি খায় একটু শান্তি পায়, কারণ হলো ওদের জন্যই কষ্ট করা, ওরা শান্তি পাইলে আমারও শান্তি। এই তো গাছগুলো শীতের দিনে এমনিতেই গাছ ভালো হয় না, তার মধ্যে গাছের অবস্থা দেখছেন কেমন হয়ে আসছে। এইটাই ক্যাকটাসে পানি দিতে হবে, ক্যাকটাসে পানি নেই। আর এদিকে দেখছেন কি সুন্দর ফুল ফুটছে, কালারগুলো কি সুন্দর, একটা ইয়েলো কালার আর একটা যে পিঙ্ক কালার। আমি পিঙ্ক কালারটাই নিয়ে আসছিলাম, পিঙ্ক কালারের সাদা কালারগুলা। তো এই দুইটার তো কোনো খবর দেখছি না। তো এইটার কি যাই হোক ফুটছে, মাশাল্লাহ, সার্থক, কিনে এনে সার্থক। ফুলটা ছোট যদিও, কিন্তু এই ফুলটা বড় ছিল, এই ফুলটা একটু বড়, সুন্দর লাগছে। এটা একটু ছোট। আর এইগুলোর যে কী অবস্থা হবে, হ্যাঁ এই যে দুইটা, ওইটা কুশি বের হয়ে গেছে অলরেডি। যাই হোক ভাল লাগছে। আর এই যে আরেকটা পার্পেল কালার, এই কী বলে এটা, মানে এটাও শেড, পিঙ্ক কালারের শেড। ঠিক তো হচ্ছে আরেকটা, এই যেটাও হচ্ছে। যাক, আমি তো টেনশনে ছিলাম গাছটা নিয়ে, যে গ্রিন পাতাটা দেখে খুব ভালো লাগতেছে, হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। রান্নাঘরে যাই, হ্যাঁ, কাজ টাজ করি, বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করতেই হবে। ঠান্ডায় যত অসুস্থই হই আর যত যাই হই, এদের খাবারের ব্যবস্থা করতেই হবে, এটাই জীবন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, বেশি বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।